আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমা আমার কথার সাথে একটু রেসপন্স করবেন তাহলে ভালো হয়। অন্তত যদি উত্তর দেন। কেমন আছেন? ভালো নেই? বলেন। আচ্ছা। তো আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে যদিও নির্ধারিত অন্য ক্লাস ছিল, তো আমরা হোমিওপ্যাথিক ফার্মেসি ক্লাস নিব। যেহেতু আজকে নির্ধারিত স্যার ঢাকার বাইরে চলে গিয়েছেন সম্ভবত। এইজন্যই আজকে আমি ক্লাসে উপস্থিত হয়েছি। তো আমরা ফার্মেসিতে এর আগে কি কি পড়েছি মনে আছে? আমরা এর আগে কি কি পড়েছিলাম? কোহিনূর ম্যাডাম মনে আছে? বা হুসাইন আহমেদ, আপনার কি মনে আছে এর আগে আমরা কি কি পড়েছি ফার্মেসিতে? স্যার আমি তো ক্লাসটা করি নাই, এটা তো লিঙ্ক পাইলাম দেখে এই জন্য ঢুকলাম স্যার ক্লাসে। আচ্ছা আমি তো থার্ড ইয়ার স্যার ক্লাস করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফার্মেসি আমরা ধারাবাহিকভাবেই ক্লাস নিচ্ছি। তো আজকে আমরা পড়বো আসলে টাইট্রেশন, অর্থাৎ বিচূর্ণীকরণ। বিচূর্ণের মাধ্যমে কিভাবে শক্তিকৃত করা হয় ওষুধকে, সে সম্পর্কে আমরা জানব। তো বিচূর্ণীকরণের দুটো পদ্ধতি আছে, দুটো স্কেল আছে। একটা হচ্ছে দশমিক স্কেল, আরেকটা হচ্ছে শততমিক স্কেল। দশমিক স্কেল এবং শততমিক স্কেল দুটো পদ্ধতি আছে। আমরা সাধারণত জানি যে মানে টাইট্রেশন বা বিচূর্ণীকরণ বা ঘর্ষণের মাধ্যমে যে শক্তিকরণ করা হয়, শুধু দশমিক স্কেলেই সম্ভবত ওষুধ তৈরি করা যায়, কিন্তু আসলে তা না। দুটো পদ্ধতিতেই তৈরি করা যায়। আহ, সেটা দশমিক, শততমিক দুটোই। আমি একটু স্লাইডে যাই, স্লাইডে গিয়ে একটু দেখাই আপনাদের। আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে একটু রেসপন্স করবেন আমার দেখতে পাচ্ছেন কিনা। না হলে আমার পড়াতে বা দেখাতে একটু সমস্যা হয়। আপনার যদি আচ্ছা, আমরা এই ছবিটা দেখতে পাচ্ছেন? আমাকে একটু রেসপন্স করবেন তাহলে আমাদের মানে পড়াতে সুবিধা হবে। আজকের বিষয়ের সাথে এর একটা সম্পর্ক আছে। স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখানে কি আছে? এটার যদি ইংরেজি নাম বলি, মর্টার অ্যান্ড পেস্টাল। মর্টার অ্যান্ড পেস্টালের বাংলা হচ্ছে খল এবং নুড়ি। খল মানে এই যে কাচের একটা পাত্র দেখা যাচ্ছে না, অনেকটা কাপের মতো, এটা, এবং যা দিয়ে ঘর্ষণ করেছে এটার নাম হচ্ছে নুড়ি। আর এর পাশাপাশি লাগে চামিচ, চা চামিচ এবং স্প্যাচুলা।
আর যে ওষুধ তৈরি করবে সেই ওষুধের মাদার টিংচার মানে তৈরির যে উপকরণ বা ভেষজ, এছাড়া ভেষজ বহ হিসেবে লাগবে সুগার অফ মিল্ক। সুগার অফ মিল্ক হচ্ছে দুগ্ধ শর্করা। আগের দিনে আপনারা দেখেছেন না পাউডারে ওষুধ তৈরি করে তো পুরিয়াতে, ওটা হচ্ছে সুগার অফ মিল্ক। আমরা পরের স্লাইডটিতে যাই। এখানে একটি স্লাইড আছে, আমি এই যে এখানে একদম ফ্রেশ মটর পেস্টাল দেয়া আছে, এখানে একটা আছে, এখানে এই আমি কয়েকটা দেখে নিই। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা এইখানে দেখেন মটর পেস্টাল। ধরেন যে এই যে হলুদ রঙের যে গুঁড়িগুলি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সালফার। সালফার বা গন্ধক। এই সালফারকে যদি গুঁড়ি বা চূর্ণীকরণ করা হয় তাহলে এরকম হয়। আর পাশেই সাদা সাদা যে অংশ বা সাদা সাদা চূর্ণকৃত যে অংশগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুগার অফ মিল্ক বা দুগ্ধ শর্করা। তো এই দুগ্ধ শর্করা বা সুগার অফ মিল্ক এর সাহায্যে আমরা ওষুধ তৈরি করে থাকি ঘর্ষণের মাধ্যমে। এই ঘর্ষণ করার প্রক্রিয়া, আমি দশমিক রীতির কথা বলছি, আজকের সিলেবাসে আমাদের দশমিক রীতির কথাই আছে। তারপরে আমি প্রয়োজনে শেষে হয়তো শততমিক রীতিতে কিভাবে তৈরি করা হয় তার একটি টাচ করব বা বুঝতে চেষ্টা করব। প্রথমত আমাদের দশমিক রীতি এবং শততমিক রীতির রেশিওটা বলি। দশমিক রীতিতে যখন আমরা ওষুধ তৈরি করি তখন ভেষজ বহ বা ভেহিকেলস এটা নেওয়া হয় হচ্ছে 9%। আর আর আমরা যে ওষুধটা তৈরি করব যে ভেষজ, এটা নিতে হয় 1%। টোটাল মিলে কত হলো? 10%। এই 10%কে বোঝাতেই এক্স এর রোমান সংখ্যা, এই রোমান সংখ্যার মান হচ্ছে 10। যার কারণে এই রীতিতে যখন ওষুধ তৈরি করা হয়, প্রত্যেকটা ওষুধই এই 10-10 করে তৈরি করা হয় বিধায় 1x 2x 3x এভাবে এক্স শব্দটা দিয়ে বোঝানো হয়ে থাকে। সির মান হচ্ছে 100। আর শততমিক যখন ওষুধ তৈরি করা হয় তখন মানে কোথাও কোথাও সিএইচ বা যেমন 30 CH এমন থাকতে পারে, অথবা 200 CH বা সি এটা থাকতে পারে। তার মানে এটা শততমিক, কিন্তু সাধারণত এখন আমরা ওইভাবে লিখি না, সংক্ষেপ করার জন্য শুধু দেখা যাচ্ছে 30 লিখে থাকি, 200, 1m 10m এভাবে শক্তিগুলো লিখে থাকি। কিন্তু এখনো আমরা যখন একটা ওষুধ বিচূর্ণীকরণ, একটা ওষুধ বা ট্যাবলেট দেখি তখন দেখা যাচ্ছে যে সেখানে 1x লেখা আছে, 2x লেখা আছে, 3x। বিশেষ করে বায়োকেমিক ওষুধ যেগুলি আছে, এগুলি এই ওষুধগুলি দশমিক রীতিতে তৈরি করা হয়। আর দশমিক রীতিতে তৈরি করা হয় বিধায়ী এই ঔষধগুলো দেখা যাচ্ছে যে আহ এই প্রত্যেকটা ইয়ে যেমন 3x 6x 12x 30x 60x 200x এভাবে বায়োকেমিক যতগুলো ওষুধ দেখবেন সবগুলার সাথে এক্স শব্দটা যুক্ত দেখতে পাবেন। এর অর্থই হচ্ছে যে এই ওষুধগুলা তৈরি করা হচ্ছে আপনার এই দশমিক রীতিতে। এই যে এখানে দেখেন, এই যে এই ইটা দেখতে পেয়েছেন, আমি যে কথাটা বলেছিলাম বড় করে সালফার লেখা আছে, সালফারের সাথে 3C। এই 3C বলতে এটা হচ্ছে শততমিক ওষুধকে বোঝাতেই সি মানে অক্ষরটা লেখা হয়ে থাকে, যে সালফারের এটা হচ্ছে শততমিক পটেন্সি, সেই পটেন্সির 30তম শক্তি হচ্ছে এটা। আর এই যে এখানে যে দেখা যাচ্ছে এটা সালফার বা গন্ধকের চূর্ণ টাইট্রেশন, এটাই হচ্ছে এই যে সালফার। আর এই যে আমি সুগার অফ মিল্ক সাদা দেখতে পাচ্ছেন, আমি দেখাই সুন্দর করে। এই যে এই মর্টার অ্যান্ড পেস্টালের মধ্যে যে আছে, এটা হচ্ছে সুগার অফ মিল্ক। তো 1 ভাগ সালফার নেব আর 9 ভাগ কি নেব?
সুগার অফ মিল্ক। আচ্ছা, এবার কি প্রক্রিয়াতে আমরা এই ওষুধটা তৈরি করব, আমরা যদি সেটা জানতে চাই তাহলে প্রথমে করব কি, আমরা এটাকে ওজন দিব এবং ভাগ করব। প্রথমে ধরেন যে আমরা 100 গ্রাম ঔষধ তৈরি করব। তো 100 গ্রাম ওষুধ তৈরি করতে আমাদের কি করতে হবে, 100 গ্রামের 10 ভাগের 1 ভাগ 10 গ্রাম, 10 গ্রাম সালফার নেব। আর থাকলো কত ভাগ, 90, 90 গ্রাম নেব আপনার ভেহিকেলস বা সুগার অফ মিল্ক। এই 90 ভাগ সুগার অফ মিল্ককে 3টা ভাগে ভাগ করব। কি 3টা ভাগ, 30, 30, 30, এভাবে 30, মানে আমরা 3টা বাটিতে বা 3টা ছোট ছোট পাত্রে, প্রথমে এক পাত্রে 30 গ্রাম সুগার অফ মিল্ক রাখবো, দ্বিতীয় আরেকটি পাত্রে সুগার অফ মিল্ক, এভাবে ধরেন প্রয়োজনে পাত্রগুলোর নিচে বা সাইডে আমরা লিখে দিলাম 1, 2, 3। প্রথমটায় 30 ভাগ সুগার অফ মিল্ক থাকবে, দ্বিতীয়টায় 30 ভাগ সুগার অফ মিল্ক থাকবে, তৃতীয়টায় 30 ভাগ বা 30 গ্রাম সুগার অফ মিল্ক থাকবে। এবার আমরা কাজ শুরু করব। আচ্ছা, কাজটা কিভাবে শুরু করব, আমরা পূর্বের যে ইটা দেখেছি, এই যে এখানে এই যে এরকম একটা ইসের মধ্যে আমরা প্রথমে 1 ভাগ কি করলাম, সালফার দিলাম। আর 1 ভাগ বলতে ওই 10 গ্রাম। আর সেখানে কি করব, 30 গ্রাম সুগার অফ মিল্ক দেব বা দুগ্ধ শর্করা। আমরা যে আগে পাউডার ওই যে পুরিয়া বানিয়ে যে ওষুধ দিতাম আপনারা দেখে থাকবেন, ঠিক সেইটাই হচ্ছে সুগার অফ মিল্ক। এটা দিলাম, দেওয়ার পর এই যে মটার আছে না ওই যে উপরের কাঠির মতো, এটা দিয়ে আমরা 6 মিনিট ধরে এটাকে ঘর্ষণ করতে থাকবো, ঘোরাতে থাকবো, ঘর্ষণ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো, একদম ঘড়ি ধরে 6 মিনিট এটাকে ঘর্ষণ করব। ঠিক 6 মিনিট যখন হয়ে যাবে বা প্রয়োজনে আমাদের কাছে স্টপ ওয়াচ রাখবো, স্টপ ওয়াচে মনে করেন যে যখনই 6 মিনিট হবে বা কোনো ঘড়ি বা অন্য কোনো কিছু যাতে অ্যালার্ম দিয়ে রাখবো, যখনই হবে তখনই আমরা দ্বিতীয় কাজটা শুরু করব। দ্বিতীয় কাজটা কি, চামিচ অথবা স্প্যাচুলা। স্প্যাচুলা হচ্ছে এক ধরনের সাদা কাঠির মতো, চামিচটা তো ওই যে চা চামিচ আমরা চিনি, স্প্যাচুলা অনেকটা ওইরকমই পাতলা চিকন ধরনের 1 ইঞ্চি প্রসারিত, ছোট যে 6 ইঞ্চি স্কেল আছে ঠিক অনেকটা এরকমই, কিন্তু একটা মাথা একটু ধরার মতো খাঁজ কাটা আছে এবং একটু চিকন। তো এই স্প্যাচুলা দিয়ে সমস্ত ওষুধগুলা এই মর্টার থেকে এবং পেস্টাল থেকে বা খল বা নুড়ি থেকে এগুলা চেঁচে 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 1 মিনিট ধরে সমস্ত জায়গা থেকে চাচবো। তাহলে কয় মিনিট হলো, 7 মিনিট। এবার আমরা আরো থাকে আমাদের হাতে 3 মিনিট। এই 3 মিনিট সুন্দর করে এই সমস্ত ওষুধগুলা কোথাও ভালো করে মিশেছে কোথাও মিশেনি, এগুলাকে আমরা সুন্দর করে 3 মিনিট ধরে সুন্দর করে মিশাবো যাতে কোথাও এই মিশতে বাকি না থাকে। ঠিক একইভাবে যখন 10 মিনিটের আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা দ্বিতীয় 10 মিনিটের কাজ শুরু করব। দ্বিতীয় 10 মিনিটের কাজ কিভাবে করব, যে আমাদের এখানে তো এখন কত গ্রাম হলো, 30 গ্রাম হচ্ছে সুগার অফ মিল্ক আর 10 গ্রাম হচ্ছে সালফার, এটা নিলাম। নেয়ার পর তার সাথে আমাদের আরো দুটো 30-30 গ্রাম আলাদা ভাগ করা আছে না দুটো পাত্রে, সেখান থেকে আবার 30 গ্রাম একটা পাত্র থেকে দ্বিতীয় পাত্র থেকে 30 গ্রাম এই খলের মধ্যে আমরা দেব। দেওয়ার পর আবার ঘর্ষণ শুরু করব। আমরা পুরো 6 মিনিট ঘর্ষণ করতেই থাকবো ঘর্ষণ করতেই থাকবো, এভাবে পুরো 6 মিনিট আমরা ঘুরিয়ে 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 ঘর্ষণ করব। যখন আমাদের 6 মিনিট পূর্ণ হয়ে যাবে তখন আমরা আবার 1 মিনিট এটা চারদিক থেকে চেঁচে নিব। এটা চামিচ দিয়েও হতে পারে অথবা স্প্যাচুলা দিয়ে। যখন 1 মিনিট চাছা হয়ে গেল তারপরে আবার 3 মিনিট আমরা এটাকে সুন্দর করে চামিচ অথবা স্প্যাচুলা দিয়ে মানে চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এটাকে মিশাবো। তো এভাবে মেশানোর পর আমাদের হবে।
আমি ভুল বলেছি, প্রথমে 10 মিনিট, তারপর 10 মিনিট, এভাবে 20 মিনিট কাজ করার পর দ্বিতীয় অংশটা আমরা এর সাথে যুক্ত করব। তো তাহলে দ্বিতীয় 10 মিনিট যখন আবার দ্বিতীয়টা যুক্ত করার পর 10 মিনিট কাজ করলাম, কাজ করার পর আবার একইভাবে 10 মিনিট কাজ করব। তাহলে আমাদের কত মিনিট কাজ হবে? টোটালি 40 মিনিট। মানে 10 মিনিট 10 মিনিট ভাগ করে নিয়েছি প্রথমে, প্রথম অংশটাকে। সেটা 10 মিনিটের মধ্যে 6 মিনিট হচ্ছে ঘর্ষণ, 1 মিনিট চাছা, আর 3 মিনিট হচ্ছে মেশানো। এই 3 মিনিট 10 মিনিট কাজ করেই আমরা ভুল বলেছিলাম প্রথমে যে দ্বিতীয় অংশটা দিয়ে দিব না, এভাবে আরেকবার আমরা 10 মিনিট কাজ করব। টোটালি 20 মিনিট কাজ করার পর দ্বিতীয় অংশটা এর সাথে মেশাবো। দ্বিতীয় অংশটাও একইভাবে আমরা 20 মিনিট পর্যন্ত কাজ করব। 20 মিনিট পর্যন্ত কাজ করার পর যখন 20 মিনিট কাজ শেষ হয়ে গেল, তাহলে প্রথমের 20 মিনিট আর দ্বিতীয় 20 মিনিট, 40 মিনিট হয়ে গেল। এরপরে আমরা তৃতীয় যে অংশটা থাকবে, সেই তৃতীয় অংশটাও এর সাথে মেশাবো। মিশিয়ে ঠিক একইভাবে আমরা 10 মিনিট কাজ করব। প্রথমে 10 মিনিটের মধ্যে 6 মিনিট ঘর্ষণ করব, 1 মিনিট চাচবো, এবং 3 মিনিট এটা মিশ্রণ করব বা মিক্সিং বা মিশাবো। আবার 10 মিনিট হয়ে গেল, তারপরে আবার পুনরায় একই কাজ করব, যে 6 মিনিট আমরা ঘর্ষণ করতে থাকবো। আর তারপরে আমরা 3 মিনিট, 1 মিনিট হচ্ছে এটা চাচবো, চেঁচে সবগুলোকে মেশাবো এবং চাচবো। আর 3 মিনিট এটা সুন্দর করে সমস্ত মানে ওষুধীয় যে ভেহিকলস আছে সবগুলো সুন্দর করে মেশাবো। এভাবে আমাদের পরিপূর্ণ 1 ঘন্টা কাজ করার পর মাদার থেকে আমাদের 1x ঔষধ তৈরি হবে। ঠিক একইভাবে আমরা যখন 1x থেকে 2x তৈরি করব, ঠিক একইভাবে 1 ভাগ ওই ওষুধটা নেব, নিয়ে আমরা যে তৈরি করলাম, তৈরি করার সাথে সাথে একটা পাত্রে রেখে দেব, এবং পাত্রে রেখে তার গায়ে সালফার লিখবো, যেহেতু আমরা সালফার তৈরি করছি। সালফার লিখবো, সালফার লিখে এখানে তৈরি করলাম কত? 1x। এটা আমরা লিখে রাখবো। সাথে সাথে আরো কয়েকটা জিনিস লিখে রাখতে হয়। কত তারিখে আমরা এটা উৎপাদন করলাম, কার সাহায্যে বা কোথায়। মানে মোটামুটি এই যে যে কোম্পানিগুলো আছে এরা ব্যাচ নাম্বার লেখে, উৎপাদনের তারিখ লেখে। আমরা যখন এমনি ল্যাবে কাজ করব, বা ল্যাবে বা আমরা যখন নিজেদেরই সে কাজ করব, তখনও আমরা এটা এভাবেই কাজ করতে থাকব। যে লেবেল লাগাবো, তারপরে ওর পাশে লেবেল লাগানো ছাড়াও সেখানে তারিখ বসিয়ে দেব, এবং সুন্দর শুষ্ক স্থানে এয়ারটাইট কাচের জার হলে সবচাইতে ভালো হয়। কাচের জারে সেটা সংরক্ষণ করে রাখবো। আচ্ছা, এবার বুঝতে পেরেছেন? এবার একজন বলেন, আমি কি বলেছি বা কিভাবে ওষুধটা তৈরি করতে হবে, একটু আমাকে একজন বুঝিয়ে বলেন তো। ভুল শুদ্ধ যাই হোক, না বললে আপনারা শিখতে পারবেন না। আপনারা একজন বলেন, আমি এতক্ষণ যা বললাম সেই কথাগুলো একটু বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? একটু বলেন, ভুল হোক শুদ্ধ হোক যা বুঝেন সেটাই বলেন। বলেন কোহিনূর ম্যাডাম। না বললে আমি যে বলতেছি এটা হবে না। আমার কথা বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করেন। রেসপন্স না করলে তো আমি ক্লাস নিয়ে করবো। আমি শুধু বলে যাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পেরেছেন না বুঝেননি, বা আবার বুঝাতে হবে। আমাকে না বললে আমি কিছুই করতে পারবো না। আমাকে একটু বলেন, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, শুনতে পেলে তো ভালো। তো আমি যা বলেছি একটু বুঝেছেন কিনা, যা বুঝেছেন, মানে যদি ভুলও বুঝে থাকেন তাহলেও আমাকে একটু বলেন, তারপরে আমি সেটা আবার শুধরে দিচ্ছি।
বা প্রয়োজনে আমি একটা ভিডিও ক্লিপ দেখাবো। আগে একটু করে দেন, কি বুঝেছেন যে আমরা দশমিক রীতিতে কিভাবে ওষুধটা তৈরি করব, একটু বলেন। জি বলেন। স্যার একটু পরিষ্কার বুঝলাম না, ব্যস্ত ছিলাম তো। আচ্ছা, আমি মানে কিভাবে দশমিক রীতিতে ঔষধ তৈরি করতে হয় আমি সেই নিয়মগুলোই বলেছি। এই নিয়মগুলো কিভাবে, যেমন এই যে এখানে খল এবং নুড়ি, এখানে মটার এবং পেস্টারে, এটা মানে 10 মিনিট 10 মিনিট 20 মিনিট এভাবে 20 20 3 20 60 মিনিট বা 1 ঘন্টা কাজ করতে হবে। প্রথমে করতে হবে কি, 1 ভাগ ঔষধ নিতে হবে, আর 9 ভাগ হচ্ছে ভেহিকলস বা ভেষজ বহ, সেটা হচ্ছে দুগ্ধ শর্করা বা সুগার অফ মিল্ক নিতে হবে। সেটাকে 3টা ভাগ করতে হবে। এই 3টা ভাগকে আপনার 20 মিনিট 20 মিনিট করে কাজ করতে হবে। প্রথম 20 মিনিট প্রথম যে অংশটা আছে, প্রথম মানে 9 ভাগের 1 ভাগ বা 3, মানে করেন যে যদি আমরা 100 গ্রাম ধরি, তাহলে 10 গ্রাম ধরলাম যে সালফার, সালফার আছে। আর 30 গ্রাম, ধরেন যে 30 গ্রাম 30 গ্রাম 30 গ্রাম, এভাবে 3টা ভাগ করা থাকবে। তো এইখানকার প্রথম ভাগটা নিয়ে আমরা কাজ করব। সেই প্রথম ভাগটা ওই সালফারের সাথে মিশালাম, মেশানোর পর 10 মিনিট কাজ করব। 10 মিনিটের মধ্যে আমরা 5 মিনিট হচ্ছে ওই যে 6 মিনিট ঘর্ষণ করব, 1 মিনিট সেটা চাচবো, এবং 1 মিনিট চাচবো, এবং সেখানে আর 3 মিনিট এটা সুন্দর করে মিশ্রণ করব। মিশ্রণ করে আমি এখানে আহ, মিশ্রণ করে তারপরে কাজ করতে হবে। তো আপনার বলুন তো মানে কিভাবে করতে। 20 30 মিনিট পরে আমি ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা, বলেন তো এখন বুঝতে পেরেছেন? স্যার 9 ভাগ ভেষজ আর হ্যাঁ, 1 ভাগ, 1 ফোঁটা মেডিসিন 1 ভাগ সালফার, মেডিসিন। এক হ্যাঁ, 1 ভাগ মেডিসিন সালফার 10 ভাগ। না, সালফার ধরেন 1 ভাগ নিলাম, 100 গ্রাম, ধরেন যে 100 গ্রাম দিয়ে যদি আমরা করি, তাহলে ধরেন 10 গ্রাম সালফার নিলাম। আর 90 গ্রাম থাকবে এলো ভেষজ বহ বা সুগার অফ মিল্ক। এই 90 গ্রামকে 30 গ্রাম 30 গ্রাম করে 3টা ভাগ করব। তো তিন জি স্যার। ভাগকে আবার আমরা 10 10 20 মিনিট করে কাজ করব। তো কাজ করে সেটা আমাদের করতে হবে যে এর মধ্যে 6 মিনিট ঘর্ষণ করতে হবে, আর 1 মিনিট এটা চেছে নিতে হবে, আর 3 মিনিট মিশাতে হবে। এভাবে 10 মিনিট কাজ করতে হবে। পুনরায় আবার 10 মিনিট কাজ করতে হবে। 10 মিনিট কাজ করার পর 20 মিনিট হলো, এরপরে দ্বিতীয় অংশটা এর সাথে মিশাতে হবে। আবার 10 মিনিট 10 মিনিট করে কাজ করতে হবে। তারপরে আবার তৃতীয় অংশটা মিশাতে হবে। মানে 20 মিনিট হয়ে যাওয়ার পর আবার তৃতীয় অংশ নিতে হবে। এভাবে পুরো 1 ঘন্টা কাজ করার পর সমস্ত কিছু ভাঙবে, মিশ্রণ হবে, তখন 1 থেকে 1x, মানে ওই মাদার থেকে 1x ওষুধ তৈরি হবে। এখন বুঝতে পেরেছেন? জি স্যার। আ- আচ্ছা, আমি মানে এটার একটা ভিডিও ক্লিপে যাই। আমি ইউটিউবে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, আপনারা থাকেন, আমি এর মধ্যেই আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে, আচ্ছা, আপনার, আচ্ছা দেখতে পাচ্ছেন, এই যে আমি, হ্যাঁ, সাউন্ড পাচ্ছেন না, সাউন্ড পাচ্ছেন না, শুধু দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে আমি, সাউন্ড হচ্ছে সাউন্ড হচ্ছে? না স্যার। আচ্ছা,
এখন কি ভালো দেখা যায় না লম্বা করলে ভালো দেখা যায়? এখন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন আমি সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা না শোনা গেল আমি বলে দিচ্ছি আপনারা শুধু ই করেন। ইনি ইন্ডিয়ার একজন মানে টিচার, উনি হচ্ছে যে এই সালফার ওষুধটাই তৈরি করবে। তো কিভাবে তৈরি করবে সেটাই দেখাচ্ছে। এই যে মর্টারের পেস্টালের মধ্যে উনি নিচ্ছেন, নিয়ে এই যে একটা মধ্যে হলো এই যে সাদা যে আহ, আছে কালো একটা বোতলের মধ্যে, সেই কালো বোতলটা থেকে উনি হচ্ছে সুগার অফ মিল্ক এই ওনার মটর এবং পেস্টালের মধ্যে নিবেন, নিয়ে আর এইখান থেকে ওই যে সাদা বোতলটা থেকে নিবেন সালফার। আমার এটা কি স্পষ্ট দেখতে পাচ্ছেন না লম্বা করলে ভালো দেখতে পাবেন? আমাকে বলেন তাহলে আমি সেভাবেই করব। স্যার লম্বা করলে দেখা যাবে ভালো, এটা তো অর্ধেক ওই সাইডে চলে গেছে। আচ্ছা আচ্ছা, কেটে যাচ্ছে না? আচ্ছা আমি লম্বাই তাহলে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওই যে স্টপ ওয়াচ দেখাচ্ছে, স্প্যাচুলা দেখাচ্ছে। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন? এখন এখন দেখা যাচ্ছে। এখন আচ্ছা দেখা এখন যাচ্ছে। আচ্ছা, উনি সবকিছুই দেখাচ্ছে স্টপ ওয়াচ। উনি ক্লাসে আগে বুঝিয়ে দিচ্ছে যে আমি বলে দিচ্ছি যে কিভাবে এইটা তৈরি করতে হবে, রেশিওটা কেমন বা কিভাবে, এটাই উনি বুঝাচ্ছে যে এইভাবে তৈরি করতে হবে। আমি এতক্ষণ যা বললাম উনি সেই কথাগুলোই উনি বলতেছে যে 60 মিনিট বা ওই যে 1 ঘন্টাকে 3টা ভাগ করে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট কাজ করতে হবে। সেই 20 মিনিটকে আবার 10 মিনিট 10 মিনিট করে কাজ করতে হবে। সেই 10 মিনিটকে আবার 3টা ভাগে ভাগ করতে হবে। সেই 3টা ভাগের মধ্যে হচ্ছে প্রথমে 6 মিনিট, তারপরে হচ্ছে 1 মিনিট, আর তারপরে 3 মিনিট। এর মধ্যে 6 মিনিট হচ্ছে ঘর্ষণ করতে হবে, 1 মিনিট চাচতে হবে, আর 3 মিনিট হচ্ছে মিশ্রণ করতে হবে। এভাবে 10 মিনিট পর্যন্ত কাজ করতে হবে। 10 মিনিট কাজ করার পর আবার পুনরায় 10 মিনিট কাজ করতে হবে একই নিয়মে একইভাবে। আপনার মনে করেন যে 6 মিনিট ঘর্ষণ করতে হবে, 1 মিনিট চাচতে হবে, এবং 3 মিনিট সুন্দর করে এটা মিশ্রণ করে নিতে হবে। ঠিক আছে? এই মিশ্রণ করে নেয়ার পর আচ্ছা ওনার এটা আমি আরেকটু আচ্ছা এই যে এবার দেখাচ্ছে যে কিভাবে মেপে এটাই করতে, এটা একটা ল্যাবের মধ্যেই উনি ওষুধটা তৈরি করে আপনাদের দেখাচ্ছেন। এই যে উনি আসতে বললেন যে সামনে আসেন। এই যে মেপে নিচ্ছে 1 ভাগ হচ্ছে এই যে সালফার, এই যে এই যে এখানে হালকা 1 গ্রাম, এইখানে আছে 10 গ্রাম সালফার, আর ওইখানে 90 গ্রাম হচ্ছে সুগার অফ মিল্ক। আচ্ছা এই যে প্রথমে ঢাললেন উনি, সুন্দর করে ঢাললেন 1 ভাগ। আচ্ছা এখানে মনে করেন যে 30 গ্রাম আছে। এই মানে 30 গ্রাম প্রথম 6 মিনিট উনি শুধু ঘর্ষণ করবেন। খুব আচ্ছা খুব ভালোভাবে এবং শক্তি দিয়ে এটা ঘর্ষণ করতে হবে যাতে এগুলি বিচূর্ণ সঠিকভাবে হয়। আচ্ছা উপরে মানে হাত দিয়ে খুব সুন্দর করে ধরতে হবে। উনি দেখাচ্ছে যে এভাবে ধরে ঘর্ষণটা শুরু করতে হবে। বাম হাত দিয়ে মোটরটা ধরে নিতে হবে। আচ্ছা সুন্দর করে এভাবে ঘর্ষণ করতে হবে যাতে কোনো অবস্থাতেই এই ঘর্ষণটা মানে পড়ে না যায়, বা সঠিকভাবে ঘর্ষণের কারণে এটা বিচূর্ণ হতে পারে। আর এইটাকে বলা হয় গ্রাইন্ডিং বা চূর্ণীকরণ। খুব সুন্দর না? দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুব সুন্দর করে দেখাচ্ছে যে কিভাবে চূর্ণ করতে হবে। জি স্যার, এটা বুঝতে পারছি। ঘড়ি ঘড়ি যেভাবে কাঁটা ঘুরে, মানে ইচ্ছা মতো একবার ডানে বামে তা না, একভাবে ঘড়ির কাঁটা অনুসারে ঘোরাতে হবে।
প্রথম 6 মিনিট এভাবে ঘষতে, মানে খুব শক্তি দিয়ে ঘষতে হবে। ঘষা শেষ। এই যে এটার নাম স্প্যাচুলা, আমি যে বলেছিলাম স্প্যাচুলা। এই যে চারিদিকে ইয়ে আছে না, আটকে আছে, এটা সুন্দর করে এইভাবে চাচতে হবে। বলেছি যে 1 মিনিট চাচতে হবে। ওই 1 মিনিট উনি চেয়েছে দেখাচ্ছে যে এভাবে এভাবে চাচতে হবে। এটাকে ইংরেজিতে স্ক্র্যাপিং বলে, বা চাছা বা স্ক্র্যাপিং। আর শেষে ওই 3 মিনিট এটাকে সুন্দর করে ওই যে মিশিয়ে নিতে হবে। 10 মিনিটের কাজ ওই শেষ হয়ে গেল। আচ্ছা, আবার ওই 6 মিনিট ঘোরাতে হবে। আবার এই যে এইভাবে চাচতে হবে, এবং ওই যে মনে করেন যে পরে মিশাতে হবে। 20 মিনিট যখন 10-20 মিনিট কাজ হয়ে যাবে, তখন আমরা এই দ্বিতীয়, মানে এই 30 গ্রাম এর মধ্যে ঢেলে দেব। একইভাবে আমরা 10 মিনিট কাজ করব, 6 মিনিট ঘর্ষণ করব, 3 মিনিট চাচবো, 1 মিনিট মেশাবো। এভাবেই সালফার 1X ওষুধটা তৈরি হবে। এবার দেখেছেন, বুঝতে পেরেছেন? জি স্যার। এটা কি আবার দেখাবো না এই করবো? আর আরেকবার দেখানোর সুযোগ আছে, আমি দেখাতে পারবো। আরেকবার দেখাই, তাহলে আরেকটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, আমি মাঝখান থেকে, আচ্ছা উনি বর্ণনা দিচ্ছে, এবং এই যে এই কালো বোতলটার মধ্যে সালফার আছে, এবং সাদা বোতলটাতে ওনার ওই যে সুগার অফ মিল্ক আছে। এই পাশে আছে মটর এবং পেস্টাল। আচ্ছা আচ্ছা, উনি এই প্রথমেই ক্লাস শুরুর প্রথমেই বা এই কাজটা করার শুরুতে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কাজ করতে হবে। আচ্ছা, টাইট্রেশনে কিভাবে ওষুধ তৈরি করতে হয় সেই প্রসেসটাই উনি দেখিয়ে দিচ্ছে। এইটার নামই হচ্ছে মর্টার এবং পেস্টাল। সালফার পাশাপাশি সুগার অফ মিল্ক, রেশিওটা আমরা যদি 100 গ্রামের কথা বলেছি, আমরা যদি 10 গ্রাম করি তাহলে 1 গ্রাম হবে সালফার, আর 9 গ্রাম হবে সুগার অফ মিল্ক। ঠিক একইভাবে আমাদের ভাগ করে নিতে হবে 3 গ্রাম, 3 গ্রাম, 3 গ্রাম, 9 গ্রাম, আর 1 গ্রাম সালফার। মানে রেশিও 1:9। এই রেশিওটা ঠিক থাকবে। এখন 1 গ্রাম করব না 10 গ্রাম করব না 100 গ্রাম করব না 1 কেজি করব, সেটাই উনি খল নড়ি। এটার নাম স্প্যাচুলা। এটা, এটাকে স্টপ ওয়াচ, মানে কতক্ষণ আমরা কাজ করতেছি এটা দেখার জন্য, কাউন্ট করার জন্য এই ঘড়িটা আমাদের কাছে রেখে দেব। এই যে এটা সালফারের মূল, সালফার এই ইয়ের মধ্যে আছে। আচ্ছা, আমি ক্লাসের এটা টেনে দিই, এটা আমি বলেছি। আচ্ছা, সেটা হচ্ছে যে উনি যা বলতেছেন সেটা হচ্ছে যে আমাদের টোটালি 1 ঘন্টা কাজ করতে হবে। 1 ঘন্টা কাজের মধ্যে 6 মিনিট ঘর্ষণ, 3 মিনিট চাছা, 1 মিনিট মিশানো, অথবা আপনার 1 মিনিট চাছা, 3 মিনিট মিশানো, এভাবে কাজ করতে হবে 10 মিনিট। এই যে এখানে মেপে নেওয়া হয়েছে। এই যে মোটরে 1 ভাগ দিলাম, আর 3 ভাগ, 3 ভাগ বলতে আমরা 30 গ্রাম দেই বা 3 গ্রাম দেই, মানে রেশিওটা যাতে আমাদের ঠিক থাকে, আমরা কতটুকু তৈরি করব সেটা।
এটা আমাদের অবশ্যই করতে হবে। ঘড়ি যেভাবে ঘুরে, যে কোনো মানে ঘড়ির মানে অনুসারে, মানে ঘড়ি যেভাবে ঘুরে ঠিক ঠিক একই ভাবে, এবং যথেষ্ট চাপ দিয়ে, এবং এই ঘর্ষণটা যাতে সব জায়গায় সুন্দরভাবে সমানভাবে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এই এই অংশটাকেই গ্রাইন্ডিং বলা হয় বা চূর্ণকরণ। এভাবে ঘর্ষণ করাকে বলা হয় গ্রাইন্ডিং। এরপরে স্ক্র্যাপিং বলা হয়। এই স্প্যাচুলা দিয়ে চারদিকে চেঁচে নেওয়াকে বলা হয় স্ক্র্যাপিং। দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর করে সে মিশিয়ে নিচ্ছে। প্রথমে চেঁচে নিলেও তারপরে সুন্দর করে মিশিয়ে, এভাবে 10 মিনিট কাজ করা হয়ে গেল। পুনরায় আবার 10 মিনিট কাজ করতে হবে একইভাবে। এই যে 6 মিনিট ঘর্ষণ করবে, 3 মিনিট এই যে স্ক্র্যাপিং করবে, আর 1 মিনিট এভাবে মিশিয়ে নেবে। 10-20 মিনিট কাজ শেষ হলে দ্বিতীয় পার্টটা ওর সাথে মিশিয়ে দিতে হবে। 3 গ্রাম, অথবা যদি 100 গ্রাম বানাই তাহলে 30 গ্রাম। একই নিয়মে করতে হবে 20 মিনিট কাজ। আবার 20 মিনিট কাজ শেষ হলে তৃতীয় অংশটা ওর সাথে মিশাতে, যেটা মাদার থেকে 1x তৈরি হলো। আচ্ছা, এখন বলেন, কারো এখন এখানে বুঝতে বা কোনো করতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। হ্যাঁ, মানে আমি তো প্রথমে মুখে বললাম, এরপরে আমি ভিডিওটা দেখালাম। এই জন্যে আমি এর আগে ওষুধ তৈরি করে, ন্যাটামিওর ওষুধ তৈরি করে দেখিয়েছি একদম প্রথম দিকে, সম্ভবত দ্বিতীয় ক্লাসে না তৃতীয় ক্লাসে। তো আমি আবার মানে ওইটা বোঝানোর জন্য এই ভিডিও ক্লিপটা এনেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখন বলেন তো, এখানে স্থির রইলো, আমাকে সুন্দর করে কে বুঝিয়ে বলতে পারবেন? কারণ আমি তো দেখালাম বা বুঝালাম, কিন্তু আপনি আদৌ বুঝতে পারলেন কিনা সেটা জানার জন্যই। ভুল বুঝেন বা শুদ্ধ বুঝেন যাই, আমি বলে দিব, একটু বলেন কি বুঝেছেন, একটু বলেন। ওষুধ কিভাবে তৈরি করব সেই কথাটা একটু বলেন। ভয়ের কিছু নেই এখানে, ভয় পাবার কিছু নেই। আহ ভয়ের কিছু নেই। মানে কিভাবে তৈরি করব সেটাও একটু বলেন। এই যে ওই একই প্রসেসে তৈরি করা হচ্ছে। একটু বলেন, চুপ করে থাকলে তো আমি বুঝতে পারবো না। একটু বলেন কিভাবে আমরা তিন তিন ভাগ, প্রথমে 1 ভাগ ঔষধ নিলাম। স্যার প্রথমে 1 ভাগ ঔষধ, হ্যাঁ। 10 গ্রাম সালফার, হ্যাঁ, 10 গ্রাম সালফার।
হ্যাঁ, 1 গ্রাম ওষুধ মানে 10 গ্রাম সালফারই হচ্ছে আমরা যদি 100 গ্রাম ওষুধ তৈরি করি তাহলে 100 গ্রামের 10 ভাগের 1 ভাগ কত? 10 গ্রাম। আচ্ছা 10 10 গ্রাম নিলাম। হ্যাঁ, তারপরে? ভেষজ নিলাম 10 গ্রাম। না, ভেষজ নিতে হবে 30 ও 30 90 গ্রাম। গ্রাম। হ্যাঁ, টোটালি 90 গ্রাম। এই 90 গ্রামকে 3টা ভাগ করব। 30, 30, 30। এবার জি স্যার। বুঝেছেন? জি স্যার। আচ্ছা, মানে পুরা 100 গ্রাম তৈরি করব। 100 গ্রাম তৈরি আপনার সহজে, তাহলে আমি 10 গ্রাম দিয়ে বুঝাই। 10 গ্রাম যদি আমরা তৈরি করতে চাই তাহলে 1 গ্রাম নিব সালফার, আর থাকলো 9 গ্রাম। এই 9 গ্রামকে 3 গ্রাম 3 গ্রাম করে 3টা ভাগ করলাম, 3 জি তিরিশে স্যার। 9। আচ্ছা, তো প্রথম 3 গ্রাম এই 1 গ্রামের সাথে মিশালাম, মিশিয়ে এই জি, খল এবং নুড়িতে দিয়ে কি করলাম, 6 মিনিট আমরা বসলাম। ঘর্ষণ করলাম। তারপরে 3 মিনিট কি করব, ওই যে স্প্যাচুলা দিয়ে চারিদিক থেকে ওটা, ইয়ে করে দিলাম, মিক্সার করলাম, মিক্সার। হ্যাঁ হ্যাঁ, আর 1 মিনিট ওটাকে আবার নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে দিব। আবার দ্বিতীয় সে একই নিয়মে দ্বিতীয়বারও আবার হ্যাঁ, দ্বিতীয় 10 মিনিট আবার ওই একইভাবে কাজ করব। একই 6 মিনিট হ্যাঁ, বসলাম। জি। আর 3 মিনিট ইয়ে করলাম, খিচুনি দিলাম, 1 মিনিট আবার ইয়ে করলাম। মিশ্রণ করলাম 3 মিনিট, ওটা চাষলাম 1 মিনিট মিশ্রণ করলাম। আচ্ছা, এটা তো হলো। এরপরে আমরা কি করব, দ্বিতীয় পার্টটা আছে না, দ্বিতীয় আপনার 3 গ্রাম, জি স্যার। যদি 10 গ্রাম বানায় 3 গ্রাম, এই 3 গ্রাম আবার এটার সাথে মিক্সার, মিশাবো। আবার এডিশন মিক্সার। হ্যাঁ, এটার সাথে মিশিয়ে আবার কি করব আমরা, এটাকেও 10 10 20 মিনিট কাজ করব। ওই 10 মিনিট কিভাবে কাজ করব, 6 মিনিট ঘর্ষণ করব, 3 মিনিট চাষবো, 1 মিনিট মিশাবো, শেষ। জি স্যার। এরপরে একই নিয়মে এভাবে কাজ করতে থাকবো। তো এভাবে কাজ করা শেষ হলে তখন আমরা এই কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার বুঝতে কি আর আপনাদের কোনো অসুবিধা আছে? না স্যার। এখন কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা, যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে আর কারো কোনো কথা আছে বা কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার রেকর্ডিং কি অফ করবো স্যার? আহ, হ্যাঁ, যদি আর কারো কোনো না থাকে তাহলে রেকর্ডিং অফ করে দেন। জি স্যার। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে আমি